বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন ও কিছু কার্যক্রম ঘিরে বাধা প্রদানের মতো বেশ কিছু ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। প্রথম ঘটনাটি সামনে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আঁকা হয়েছিল যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতদের ছবি। 14 তারিখ রবিবার সকালে এসে দেখা যায় মুছে ফেলা হয়েছে সে ছবিগুলো। এই ঘটনায় হল সংসদ থেকে অভিযোগ তোলা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দিকে। এর বাইরে 14 ডিসেম্বর থেকে বিজয় দিবসের দিন পর্যন্ত চিহ্নিত রাজাকারদের ছবি লক্ষ্য করে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। 16 ডিসেম্বর বিজয়ের প্রহরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদের প্রতীক হিসেবে পাকিস্তানের পতাকা আঁকা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। রাত 1টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে কিছু শিক্ষার্থী পাকিস্তানের পতাকা আঁকা শুরু করলে বাধা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এই নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টোরিয়াল টিমের কথা কাটাকাটির ঘটনা ঘটে। একসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের এক শিক্ষার্থীর সঙ্গে তার মন্তব্য ঘিরে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে পাকিস্তান বিরোধী স্লোগানে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়টির ছাত্রদল। বিজয় দিবসের দিন পাকিস্তানের পতাকা আঁকতে বাধা দেওয়ার প্রতিবাদে দুপুরে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত 14 ডিসেম্বর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীমউদ্দিন খানের বক্তব্যকে কেন্দ্র করে। আমার কাছে বিশাল কোশ্চেন যে সময় আমি দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছি, আমি জীবিত থাকবো কিনা মৃত থাকবো কিনা সে বিষয়ে কোনো ফয়সালা হয় নাই। সেই সময় সেই পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি মনে করি যে রীতিমতো একটা অবান্তর। তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করে বিভিন্ন ছাত্র সংগঠন। উপাচার্য অধ্যাপক শামীম খানের পদত্যাগের দাবিতে রোববার দুপুরে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ বিশ্ববিদ্যালয়টিতে যুদ্ধ অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত গোলাম আজম ও উপাচার্যের প্রতিকৃতি আঁকা হয়। সেই প্রতিকৃতিতে কালো কালি লেপে দেয় শিক্ষার্থীরা। বিজয় দিবসের সভা শুরু হলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি মিছিল এসে উপাচার্যের পদত্যাগ চায়। এ সময় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হয়।